সবাইকে নমস্কার ও আদাব। আমার সকল ইউটিউব বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। এই যে আমার মা সবজি কাটতেছে। আজকে রান্না করা হবে ডাঁটা আর আলু দিয়ে আর সাজনা দিয়ে বিগেট মাছের তরকারি আর ডাঁটা আর আলু দিয়ে চচ্চড়ি। প্রথমে চচ্চড়ির আনাজগুলো কুটে নিচ্ছে আর লাউ পাতা ভাজি করবে। তো দেখতে থাকুন আমাদের ব্লগটি। আমাদের ব্লগে কি কি আছে তো দেখবেন। সব কিছু কাটা শেষ, রেডি করে নিছে। এই যে আমার শাশুড়ি মা রান্না করতেছে। তো প্রথমে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছে। বন্ধুরা আমাদের ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন। এই যে আমার মা জিরা বাটতেছে, আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের বন্ধুরা এই ভিডিওটা 2 দিন আগে। প্রতিদিন ভিডিও করে প্রতিদিন দেওয়া যায় না, এডিট করতে সময় লাগে, তো একটু দেরি করে দিতে সব দিয়ে দিছি। আপনারা সবাই জানেন ভিডিও করতে অনেক কিছুই করতে হয়, এডিট করতে হয়, ভয়েস দিতে হয়। তো প্রতিদিন ভিডিও করে প্রতিদিন ছাড়া সম্ভব হয় না। তো এই যে মা পাটাটা ধুয়ে নিল আর শাশুড়ি মা এই যে সবজিগুলো ভাজা প্রায় শেষ। এখন তরকারিতে ঝোল দিয়ে দিবে, জল দিয়ে দিবে। তো জল দেওয়া শেষ, এখন একটু ঢেকে দেবে যাতে তরকারিটা বলক তাড়াতাড়ি আসে। আমাদের রান্না আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। আমার কথায় ভুল ত্রুটি হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার কথা একটু বেজে বেজে যায়, তো একটু মানিয়ে গুছিয়ে নেবেন। এই যে তরকারি হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিল। তো আমাদের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগে? যদি ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন। যারা এখন পর্যন্ত ব্লগটিতে লাইক দেন নাই তাদের কাছে লাইক চেয়ে নিচ্ছি, আর যারা দিয়ে দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্লগটি ভালো লাগলে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখার সুযোগ পায়। আর যারা নতুন আসবেন তারা সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে পাশে থাকবেন। আমরাও আপনাদের বন্ধু হয়ে যাব 24 ঘন্টা পর। সাজনা আলুর তরকারি হয়ে গেল, এখন চচ্চড়ির জন্য মাছ ভেজে নিচ্ছে। ডাঁটা আর আলু দিয়ে চচ্চড়ি রান্না করা হবে। এই যে মাছ ভাজা শেষ, এখন সবজিগুলো দিয়ে দিবেন। তো আমাদের রান্নাটা পুরোটাই দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। এই যে সবজিগুলো দিয়ে দিয়েছে, একটু নেড়ে চেড়ে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর কাঁচামরিচ পেস্ট দিয়ে চচ্চড়িটা রান্না করি। আমরা সাধারণভাবে রান্না করি। আমাদের রান্নাটা কেমন লাগে কমেন্টে জানাবেন। আমার অনেক ইউটিউব বন্ধুরা সুন্দর সুন্দর রান্না করে, তো দেখতে ভালোই লাগে। আমার ব্লগটি অনেক বন্ধুরাই পুরোটা দেখেন, তো তাদের আমি মন থেকে ধন্যবাদ জানাই ও তাদের জন্য দোয়া আশীর্বাদ রইল। আর যারা দেখেন না তাদেরকে বলবো যে পুরোটাই দেখেন, যদি দেখেন পুরোটাই দেখেন। তো রান্না শেষ, এই যে আমার মা চান করে কাপড় চোপড় মেলে দিল। এই যে সব আইটেম আপনাদের সাথে দেখালাম। তো এই যে ভাত বসায় দিছে, এই যে গুড় একটু পায়েস রান্না করা হবে। দুধ প্রথমে মা জাল দিয়ে নিচ্ছে। তো পায়েসটা কেমন হলো কমেন্টে জানাবেন। আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমরাও আপনাদের পাশে থাকবো।